অন্তরের সঙ্গে সম্পৃক্ত হারাম কাজ। অন্তরের সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ আছে যা হারাম। যেমন হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কারো সঙ্গে বিদ্বেষ রাখাও হারাম, রিয়াকারী এবং নাম ও যশখ্যাতির জন্য কোনো কিছু করা হারাম। সুতরাং আখলাককে ভালো করা এবং তাকে পবিত্র বানানো এক মুমিনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব। শুধু এতটুকুই যথেষ্ট নয় যে আপনি নামাজ পড়লেন এবং রমজানে রোজা রাখলেন, জাকাত দিলেন, হজের সময় হজ করলেন, উমরা করলেন, দায়িত্ব শেষ হয়ে গেল। বিষয়টা এমন নয়। বরং অন্তরের এই আমলগুলো এবং আখলাকের এমন সংশোধন জরুরি যে অন্তরে অহংকার না আসে, হিংসা না আসে, রিয়া না আসে, যশখ্যাতির চিন্তা না আসে, দুনিয়ার মুহাব্বত অন্তরে না আসে, বরং আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে থাকে। এই সমস্ত জিনিস অন্তরে অর্জন করা জরুরি। এখন প্রশ্ন হলো, এই সমস্ত জিনিস অন্তরে কীভাবে আসবে? খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে এই সমস্ত জিনিস শুধুমাত্র কিতাবাদি পড়ার দ্বারা অর্জন হয় না, শুধুমাত্র বক্তৃতা শোনার দ্বারা অর্জন হয় না, বরং এর জন্য অনুশীলনের প্রয়োজন পড়ে। যেমন পূর্বে আরও করেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যেই উদ্দেশ্যে কুরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আখলাককে পবিত্র বানাবেন এবং তাদের অন্তর থেকে বদ আখলাকের খারাপি ও ময়লা দূর করবেন। এই কাজ দীক্ষা দ্বারা অর্জন হয়। আমাদের ইসলামী বিদ্যায় যাকে তাসাউফ নামে নামকরণ করা হয়, তার আসল উদ্দেশ্য হলো আখলাকের সংশোধন। আপনারা হয়তো ফিকাহ শব্দ শুনেছেন। ফিকাহ এই জ্ঞানকে বলা হয় যার মধ্যে আমলের বিধান আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ, কোনো কাজ জায়েজ এবং কোন কাজ নাজায়েজ, কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, নামাজের সময় কখন হয়, নামাজ কীভাবে শুদ্ধ হয়, কীভাবে পড়লে নামাজ নষ্ট হয়, রোজার বিধানাবলী কী, জাকাতের বিধানাবলী কী, হজের বিধানাবলী কী, এই সমস্ত বিষয় ফিকহের মধ্যে আলোচনা করা হয় এবং এই বিধানাবলীর সম্পর্কে বাহ্যিক আমলের সঙ্গে হয়ে থাকে। ইসলামে তাসাউফ সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। আখলাক সম্পর্কে যে কথা আমি বলেছি তার বর্ণনা এবং অর্জনের পদ্ধতি ইলমে তাসাউফ এর মধ্যে আলোচনা করা হয়ে থাকে। বর্তমানে মানুষেরা ইলমে তাসাউফ সম্পর্কে বাড়াবাড়ি এবং সারাসারির মধ্যে লিপ্ত রয়েছে। কিছু লোক এটা মনে করে যে শরীয়তে তাসাউফের কোনো অস্তিত্বই নেই, কুরআন ও হাদিসে এ সম্পর্কে কোনো আলোচনা নেই, বরং তাসাউফ অবলম্বন করা বিদআত। ভালোভাবে স্মরণ রাখুন যে কুরআনুল কারিমে এবং হাদিস শরীফে আখলাক ঠিক করার যে হুকুম দেওয়া হয়েছে এটাই তাসাউফের মাওজু বা বিষয়বস্তু। এ কারণে তাসাউফ কুরআনুল কারিম এবং হাদিসের বিরোধী নয়। অন্যদিকে মানুষেরা তাসাউফকে ভুল অর্থে ব্যবহার করে থাকে। তাদের নিকট এর অর্থ হলো মুরাকাবা করা, কাশফ হাসিল করা, ইলহাম হওয়া, স্বপ্ন এবং তার ব্যাখ্যা অর্জন হওয়া, কারামত অর্জন হওয়া ইত্যাদি। তাদের নিকট এগুলোর নামই হলো তাসাউফ। এর ফলে এ সমস্ত লোকে কখনো তাসাউফের নামে এমন কাজ শুরু করে দেয় যায় শরীয়ত পরিপন্থী। তাসাউফের ক্ষেত্রে দুটি ভুল হস্তক্ষেপ আছে। এক সীমালঙ্ঘন তো এটা করে যে অনেক লোক যারা নিজেদেরকে সুফি বলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে মদও পান করে এবং এটাও বলে যে এই মদ মৌলবীদের জন্য হারাম কিন্তু সুফিদের জন্য হালাল। এ কারণে যে আমরা তো মদ পান করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছি, আল্লাহ ভালো জানেন। কেমন কেমন পদস্খলন, ভ্রান্ত আকিদা, মুশরিকি চিন্তাভাবনা তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এর নাম তাসাউফ রেখে দিয়েছে। দ্বিতীয় সীমালঙ্ঘন হলো মুরিদ পীর সাহেবের গোলাম। যখন একবার কাউকে পীর বানিয়ে নিয়েছে তখন ওই পীর চাই মদ পান করুক, চাই জুয়া খেলুক, চাই হারাম কাজ আত্মনিয়োগ করুক, সুন্নতকে পদদলিত করুক, এরপরেও পীর সাহেব তার নিজের স্থানে অবিচল থাকে, অর্থাৎ তার পীরগিরিতে কোনো কমতি আসে না। মুরিদের জিম্মায় তার পদচুম্বন জরুরি এবং কিছুদিন পরে ওই পীর সাহেবকে হাদিয়া তোহফা দেওয়া জরুরি। কেননা যতক্ষণ পর্যন্ত সে পীর সাহেবকে এমনভাবে খুশি না করবে জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না। তাসাউফের এই কল্পনা কুরআন ও হাদিসে নেই এবং এই কল্পনার কোনো সম্পর্ক শরীয়ত ও সুন্নাহর সঙ্গে নেই।